শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিন্তু ঘর ভালো করে পরিষ্কার করে ধুয়েও দিয়েছি, দিয়ে চান করে চলে এসেছি। এখানে তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে দিচ্ছি। কি বলো তো, তুলসী মঞ্চ তো আর ভালো করে প্রত্যেক দিন ধোয়া হয় না, তো এমনিতে প্রতিদিনই আমি জল একটা বালতিতে নিয়ে এসে ধুয়ে দিই। আজকে ভাবলাম একটু ভালো করে ধুয়ে দিই, তো সেই কারণে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। আর ঘরদোর পরিষ্কার রাখছি, তুলসী মঞ্চ পরিষ্কার রাখবো না, এটা কখনো হতে পারে বলো? তো সেই কারণে কিন্তু আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম, আর সামনের অংশটাও একটু ভাবলাম ধুয়ে দিই, তো সেই জন্য আমি ভালো করে পুরো অংশটা ধুয়ে দিচ্ছি। তো তোমাদেরকে প্রতিদিনই একই জিনিস দেখাই না, কিছু কিছু আলাদা দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। আর প্রতিদিন যদি সেই ঘর পরিষ্কার করি দেখাই, তাহলে তোমাদেরও হয়তো ভালো লাগবে না, তো তার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, তুলসী মঞ্চটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তো তারপর ঘরে কিন্তু চলে এসেছিলাম, ফুল তুলে নিয়ে এসেছি। আর কি বলো তো, সকালে না ফুল যদি না তুলি ফুলটা পাওয়া যায় না, তো সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে কিন্তু আমাকে কাজকর্ম শেষ করে ফুলটা তুলে আনতে হয়, তো সেই কারণে। তো যাই হোক, এখানে গোপু সোনাকে ভালো করে আমি পুজোটা করে নিচ্ছি। আর সকাল সকাল না পুজোটা করে নিলেও না বেশ ভালোই লাগে, জানো তো। আর এমনিতে তো আমি ব্যস্ত থাকি, তাড়াতাড়ি সকালে উঠে যদি এইগুলো কাজ না করি, আবার সকালে ডিউটি থাকলে সমস্যা হয়ে যায়। বিকেলে ডিউটি থাকলে একটু দেরি করে উঠলে বা দেরি করে কাজগুলো করলে কোনো সমস্যা হয় না, কিন্তু সকালে যদি ডিউটি থাকে না, তো সেদিন প্রচুর পরিমাণে সমস্যা হয়, টাইমের মধ্যে সব কিছু করতে পারি না। তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি উঠে সব কিছু কাজকর্ম শেষ করে পুজোটা করে নিচ্ছি। আর সকাল সকাল পুজোটা করে নিলে একটা মনটাও না শান্তি হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে গোপু সোনাকে ভালো করে আমি পুজোটা করে নিচ্ছি। আর ওই দিকে যে ঠাকুর আছে, ওই ঠাকুরকেও পুজো করব। তো পুজো শেষ করে তারপর চলে এলাম চা খেতে। আমার ভিডিওগুলো যারা দেখো তারা হয়তো জানবে, সকালে কিন্তু আমার চা খাওয়ার অভ্যেসটা আছে, কিছু হোক না হোক চাটা খেতে দিতেই হবে। তো সেই কারণে কিন্তু সকাল সকাল একটু চাটা বানিয়ে নিলাম। আর আজকে একটু ভাবছি সামনে বসে একটু আরাম করে খাবো, কারণ হাতে দেখলাম সময়টা একটু ভালোই আছে, তো সেই কারণে। তো যাই হোক, এখানে বসে কিন্তু একটু আরাম করে চাটা খাই। আর সকালের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন কিন্তু বাচ্চারা ওই পড়তেও আসছে, তাদের আওয়াজ, পাখিদের আওয়াজ বেশ ভালোই লাগে, জানো তো। তো যাই হোক, এখানে একটু চাটা আরাম করে খেয়ে নিই, তারপরে কিন্তু আবার রান্নাঘরে যেতে হবে, কারণ আমার সকালে ডিউটি আছে। তো গ্যাসে কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিয়ে এসেছি, জল গরম হচ্ছে। তারপর এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি ভাতটা বসিয়ে তারপর অন্যান্য তরকারিগুলো করব। আর আজকে না আমাদের নিরামিষ, আর সমুর বায়না ছিল মটর তরকারি খাবো। তো অনেকেই হয়তো জানবে যে সমু মটর তরকারিটা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু এই ঘরে না মটর তরকারিটা সেরকম রান্না হয়নি, এই প্রথম রান্না করব। কারণ সমু সেরকম করে বায়না করেনি, অনেক দিন পরেই কিন্তু বায়নাটা করলো। আর যদিও আমাদের মটর তরকারিটা খেতে এতটা ভালো লাগে না, কিন্তু সমুর জন্য রান্না করতে হয়। ও বায়না করেনি, তার কারণ হচ্ছে পুরনো বাড়িতে ওর বড় মা সেজো মা যে থাকে, ওখানে কিন্তু ও গিয়ে খেয়ে আসে, তো সেই জন্যই আর বায়না করেনি। অনেক দিন পর যেহেতু বায়নাটা করেছে, তো তার জন্য গতকাল রাত্রিবেলায় মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কারণে আজকে মটর তরকারি একটু করে দিব। আর ছেলে বায়না করছে রান্না করব না বলো, তো সেই কারণে আমরা যতই খেতে পছন্দ না করি, ছেলের জন্য তো বানাতে হবে। তো যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে আমি মটর তরকারির জন্য আলুটাও ধুয়ে নিলাম, দিয়ে একসঙ্গে কেটে রান্নাটা বসাবো। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবজিটা কেটে নিয়েছি, এখন মটর আর আলুটা ভালো করে ধুয়ে সেদ্ধ বসাবো। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকে যে তুমি এত কিছু অ্যাডজাস্ট করো কি করে। তো প্রথমে আমি মনে করি যে কাজ না করলে কিন্তু তুমি কিন্তু কিছুই পাবে না, তো মানুষ মাত্রই মানে কাজ করতেই হবে। তো আমি যদি সারাদিন বসে থাকি, তো আমাকে কিন্তু হাতের কাছে কেউ কিছুই দিয়ে যাবে না। তো আমাকে কিছু পেতে হলে কষ্ট অবশ্যই করতে হবে। তো কষ্ট করলে কেষ্ট মেলে, একটা কথাই আছে না, সেই রকমই, জানো তো। তো
তো যাই হোক, এখানে না ভাতটা যে বসিয়েছিলাম, এসে যখন দেখি ভাতের ফ্যানটা পড়ে গেছে, তো সঙ্গে সঙ্গে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। না হলে কি বলো তো, ওটা শক্ত হয়ে গেলে না আর তুলতে অনেকটা সমস্যা হবে। তো সেই কারণে সঙ্গে সঙ্গে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে তারপর মটর সেদ্ধটা বসিয়ে দিলাম। আর ওইদিকে গ্যাসটা কমিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাত আর মটর সেদ্ধটা হয়ে যাওয়ার পর একদিকে কড়াইতে আমি সবজিটা ভেজে অন্যদিকের একটা বড় বাটিতে সরিষা বাটা জল বসিয়ে দিয়েছিলাম। তো সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর ওই বড় বাটিতে দিয়ে দিয়েছি, ওটা একদিকে হচ্ছে। আর এদিকে আলু মাখা করব, তো তার জন্য তেল আর লঙ্কাটা গরম করে রেখে দিলাম, আর সঙ্গে একটু জিরেও দিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি মটর তরকারির জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, যেই কথাটা বলছিলাম, মানুষ যদি চায় তাহলে কিন্তু সব কিছু করা সম্ভব। কারণ মানুষ হচ্ছে অভ্যেসের দাস। কোনো কাজ যদি সে কয়েকদিন ধরে করতে থাকে তাহলে কিন্তু ওই কাজটা তার অভ্যেসে পরিণত হয়ে যায়। তো সবাই কিন্তু সব জিনিসটা শিখে আসে না, তো তাকে কিন্তু আস্তে আস্তে করে শিখে নিতে হয়। তো সেইভাবে কিন্তু কোনো কিছু যদি তুমি মন থেকে চাও তাহলে কিন্তু তোমাকে সেই কাজের উপর ফোকাস দিতে হবে, তাহলে নিশ্চয়ই দেখবে একদিন না একদিন তুমি সফলতা পাবে। তো যাই হোক, সেইভাবেই কিন্তু আমি সব কিছু কাজকর্মগুলো একসঙ্গে অ্যাডজাস্ট করে গুছিয়ে করার চেষ্টা করি। তো সময় কিন্তু প্রত্যেক দিন একইভাবে চলে, আমাকে কিন্তু কেউ এক্সট্রা সময় দেয় না। তো সেই সময়ের মধ্যে আমি কি করব না করব সব কিছু ভেবে কাজগুলো করতে হয়। তো সেইভাবেই কিন্তু সবাইকে বলবো যে কেউ যদি মন থেকে কিছু করতে চায়, সে যদি ওই একই সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে কাজকর্মগুলো করতে পারে তাহলে কিন্তু একদিন সফলতা অবশ্যই আসবে। তো সেইভাবেই কিন্তু আমি বাড়ির কাজ বলো বা ডিউটি বলো, বাচ্চা বলো, সব কিছু ম্যানেজ করে তারপরে কিন্তু ইউটিউবের কাজটাও করছি। তাই সবাইকে বলবো, কেউ যদি কিছু করতে চায় জীবনে তাহলে কিন্তু তাকে ওই একই সময়ের মধ্যে সব কিছু করতে হবে। অন্যের কথায়, অন্যের কাজকর্মে কান না দিয়ে নিজে যদি একটু ভালো থাকার চেষ্টা করো, নিজে যদি সব কিছু কাজকর্ম গুছিয়ে অ্যাডজাস্ট করে চলতে পারো তাহলে কিন্তু জীবনে সফলতা অবশ্যই পাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বকবক করে ফেললাম, আর এদিকে আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেল। আর এরই মধ্যে মামা দিদাও এসছে ছাতু নিয়ে, জানো তো। আর ছাতু হচ্ছে আমাদের সবারই একটা প্রিয় জিনিস। তো মামার বাড়ি যেহেতু পাশে, মামা দিদাকে বলেছিলাম যে তুমি আসবে, কদিন হলো চলেও গেছো। তো মামা দিদা কিন্তু ছাতু নিয়ে পৌঁছে গেছে। তো মামা দিদা ও ছাতুর টকটা ভীষণ খেতে পছন্দ করে। তো তার জন্যই বললাম, ঠিক আছে, আমি তো ডিউটি যাব, রেডি হতে হতে তুমি একটু যদি ছাতুটা বানিয়ে ফেলো তাহলে আমি ছাতুর টকটা রান্না করে দিয়ে যাব। যেহেতু আমার সরিষা বাটা থাকে ফ্রিজের মধ্যে, তো সময় কিন্তু বেশি লাগবে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নিতে পারবো। তো যাই হোক, ছাতুর টকটা কিন্তু বানিয়ে ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর দেখতেই পাচ্ছ, বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর গরম ভাতে তো একেবারেই কিন্তু জমে যায়। ওইদিকে ছাতুর টকটা বসিয়ে কিন্তু আলু মাখাটাও করে নিয়েছিলাম। এখন কিন্তু আমি ডিউটিতেও চলে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে 3:30 মতো বাজে, আমি ডিউটি থেকে চলে এসেছি। তো ফ্রেশ হয়ে গেছি, এখন খেতে বসছি। আর সত্যি কথা বলতে কি, ওই ছাতুর টকটা এত সুন্দর হয়েছিল, ওই ছাতুর টক দিয়েই কিন্তু ভাতটা একেবারেই খাওয়া হয়ে গেছিলো। ছাতুর টকটা আমাদের সবার একটা প্রিয় জিনিস, জানো তো। এইভাবেই যদি টক রান্না করি, একটু বেশি করে তেল দিয়ে, একটুখানি লঙ্কা বেশি দিয়ে, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, এখন খেয়ে নিই। আর সমু কিন্তু তার বড়মার ঘরে আছে, এখনও কিন্তু আসেনিও। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এলাম রান্নাঘরে বাসনগুলো মেজে নেব। তো সকালে তো দেখিয়েছিলাম যে আমি রান্না করতে করতে কিন্তু কিছু বাসনপত্র মেজে রেখে দিয়ে গেছিলাম। তো এখন কিন্তু খুব অল্প পরিমাণে বাসনটা আছে। আর কি বলতো, মামা দিদা থাকলে না, মামা দিদা ওই তোমাদের দাদাভাই যে খায়, সমু খায়, মামা দিদা যে খায়, ওই বাসনগুলো না মেজে রেখে দেয়। তো খুব খারাপ লাগে, জানো তো। বলি যে তুমি এইসব কাজগুলো করবে না, তো বেশিরভাগই করে ফেলে। তো যাই হোক, আজকে কিন্তু করেনি দেখছি। আমি বলে গেছিলাম তুমি কিন্তু একেবারেই কিছু করবে না। আর আজকে বাসনগুলো মাজেনি, তার কারণ কি জানো তো, জল ছিল না। তো সেই কারণে, না হলে কিন্তু মামা দিদা এগুলো পরিষ্কার করে রেখে দিত। তো খারাপ লাগে, জানো তো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বাসনপত্র মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলা, এর মাঝখানে অনেকটা সময়ও কেটে গেছে।
তো সেগুলো আর ভিডিও বানাইনি। তো যাই হোক, এমনিতেও অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো এখন আমি কিন্তু সব কিছু জিনিসপত্র গুছিয়ে রান্নাঘরে রাখবো। তো কয়েকদিন আগে কিন্তু তোমাদের দাদা ভাই বাজার থেকে কৌটো নিয়ে এসেছিলো, তো সেগুলোর মধ্যে ভালো করে পরিষ্কার করে আমি মশলাগুলো ভরে সামনে রেখেছিলাম। তো এইটুকু আর সময় পাচ্ছি না যে রান্নাঘরটা পরিষ্কার করে ওই কৌটোগুলো ভালো করে সাজিয়ে রাখবো। তো আজকে যেহেতু একটু ফাঁকা পেয়েছি সন্ধ্যের পরে, তো সেই জন্য এই সব কৌটোগুলো আমি রান্নাঘরে ভালো করে সাজিয়ে রাখবো। আর কি বলতো, এই মশলাপাতি কৌটোগুলো রাখলেই কিন্তু 15-20 মিনিটে রাখা যায়, কিন্তু ওই যে ভেবেছিলাম রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে কৌটোগুলো রাখবো, তো সেই কারণেই কিন্তু আর রাখা হচ্ছে না। তো আজকে যেহেতু একটু সন্ধ্যের পরে সময় পেলাম, তো সেই জন্য রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে এই সব কৌটোগুলো সাজিয়ে রাখবো। তো রান্নাঘরে প্রথমে কিন্তু বড় দুটো কৌটোর মধ্যে আমি আটা আর চিনিটা ভালো করে ভরে রেখে দিয়েছি। আর এই চিনিটা যে এতটা পরিমাণ দেখতে পাচ্ছ, এটা না অনুষ্ঠানে বেশি হয়েছিল, তো সেই কারণে একটা বড় কৌটোর মধ্যে আমি ভরে রাখলাম। একটা ছোট্ট কৌটো আছে, তার মধ্যে আমি অল্প করে বের করে রাখি, তো সেটা ব্যবহার করি প্রতিদিন। আর বেশিরভাগটা এইটার মধ্যেই রেখে দিলাম। এটা কিন্তু গুছিয়ে ওই রান্নাঘরে যে একটা আলমারি তাক করা হয়েছে, ওই তাকের মধ্যে সব কিছু গুছিয়ে ভালো করে রাখবো। তো দেখতেই পাচ্ছ মশলাপাতির কৌটোগুলো এতগুলো হয়েছে যে গুছিয়ে রাখা ও অসম্ভব ব্যাপার। তো যাই হোক, যেহেতু মডিউলার কিচেনটা একেবারে পুরোভাবে করিনি, তো সেই কারণেই কিন্তু আমি এখানে একটা আলমারির তাকের সিস্টেম করেছি। একদিকে যদি আমার আলমারি তাক থাকে তাহলে কিন্তু এতগুলো কৌটো রাখার কোনো সমস্যাই হবে না। তো একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু এইভাবে আমি তাকটা করেছি। একদিকে যদি আমার একটা আলমারির মধ্যে সব কিছু থেকে যায় তাহলে কিন্তু পুরো মডিউলার কিচেন বানাতে হবে না। এই আলমারি তাকটা করতে আমার যতটা টাকা খরচ হয়েছে, আমি যদি ওপরের দিকে মডিউলার কিচেন করতাম তাহলে কিন্তু অনেকটা টাকা খরচ হতো বেশি। তো সেই কারণেই কিন্তু আমি এইভাবেই করেছি, যাতে টাকাটা একটু সাশ্রয় হয়। ওই যে প্লাই বলো বা সানমাইকা বলো, এই সব জিনিসের এত পরিমাণ দাম, তো আর কি বলবো তোমাদেরকে। তো সেই কারণেই কিন্তু এইভাবে আলমারি তাকটা আমি করেছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে আলমারিটা ভালো করে পরিষ্কার করে ওই মশলাপাতির কৌটোগুলো ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। ওপরের দিকে যে কৌটোগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু আমার ওই চিড়ে, সুজি, ময়দা বা বেশি পরিমাণে তেল, বেশি পরিমাণে যে চিনি, ওই সব জিনিসগুলো রেখেছি। আর দ্বিতীয় তাকে যেসব জিনিসগুলো রাখছি ওইগুলো হচ্ছে আমার রান্নার জন্য যেসব জিনিসপত্র লাগে, জিরে, পাঁচফোড়ন, সরিষা, শুকনো লঙ্কা, তো এইসব জিনিসগুলো রেখেছি। এইভাবেই যদি আলাদা আলাদা করে রাখা হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয় না সেরকম খুঁজতে। তো রান্নার সময় কিন্তু ঝটপট এই সব জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাবে। যদি একসঙ্গে সব কিছু জিনিস রেখে দিই তাহলে কিন্তু খুঁজতে একটু অসুবিধেই হয়। তো পিঠের সব কিছু সরঞ্জামগুলো উপরের দিকে রেখেছি, আর রান্নার জিনিসগুলো, প্রতিদিনের ব্যবহারের জিনিসগুলো ওই মাঝখানে তাকে রেখেছি। আর এই 3 নম্বর তাকে যে রাখছি ওইগুলো কি বলো তো, চানাচুর, ঝুড়ি, ওই সব জিনিসগুলো রাখছি। বা সমুর যে যত রকমের খাবার আছে, হরলিক্স বলো, বর্নভিটা বলো, কেলগস, চকোস, সব রকমের সমুর বিস্কুট আর আমাদেরও বিস্কুট। তো এইভাবেই একটু যদি আলাদা করে রাখা হয় তাহলে কিন্তু খুঁজতে বেশ সুবিধে হয়। তো সেই জন্যই আমি সব কিছু আলাদা আলাদা করে রাখছি। আর নিচের তাকে ভেবেছিলাম আগে মুড়ি রাখবো, জানো তো, কিন্তু এখন ভাবছি যেহেতু আমার রান্নাঘরটা বেশিরভাগই রান্নার জিনিসগুলো থাকলে সুবিধে হয়, তো সেই কারণে আমি কিন্তু চাল রাখবো। তো যাই হোক, সব কিছু আমি গুছিয়ে রাখছি এক এক করে। আর তোমাদের দাদাভাই এই বিস্কিট, ঝুড়ি, চানাচুর এইগুলো যে নিয়ে এসছে, এইগুলোও কৌটোর মধ্যে ভরে রাখছি। তো কিছুগুলো ভরা হয়ে গেছে, এখন ঝুড়িটা ভরে রেখে দিচ্ছি। আর সমু কিন্তু ঝুড়িটা খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্যই কিন্তু আমার যে মামা শ্বশুরের মশাইয়ের দোকান আছে ওই দোকান থেকেই ঝুড়িটা আনা হয়, মানে মিষ্টির দোকান থেকে। আর টেস্টিও বেশ ভালো হয়। তো যাই হোক, পরপর করে আমি সাজিয়ে রেখে দিচ্ছি। আর ওই দিকে যে ছোট কৌটোগুলো দেখালাম, ওই কৌটোগুলো ওই যে ড্রয়ার টাইপের হয়েছে মডিউলার কিচেনে, তো সেইখানেই আমি রাখবো। তো প্রতিদিন যেহেতু ব্যবহার হবে, তো তার জন্যই
কিন্তু আমি সামনে সেগুলো ছোট ছোট কৌটোতে বের করে রাখছি। আর এখানে যেহেতু বেশিরভাগ জিনিসই বেশি বেশি করে আছে, তো তার জন্যই এখানে আলমারিতে গুছিয়ে রেখে দিলাম। তো এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছ, এই ড্রয়ারের মধ্যে কিন্তু আমি এই কৌটোগুলোকে ভালো করে সাজিয়ে রাখবো। দিলে কি বলো তো, প্রতিদিন যখন আমি ব্যবহার করব অল্প অল্প করে বের করে নিতে পারবো। তো সেই কারণে ড্রয়ারের মধ্যে একটা ভালো করে খবর কাগজ দিয়ে দিয়েছি। তারপর মশলার ছোট ছোট কৌটোগুলো ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর মশলার কৌটোগুলো সাজিয়ে রাখার পর এতটা পরিমাণে সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ কিন্তু সুন্দর লাগছে। তো একই সাইজের একই কালারের কৌটো, তো তার জন্য মশলাপাতিগুলো বেশিরভাগই ওই কৌটোর মধ্যে রেখেছি। আর এই ছোট ছোট কৌটোগুলো যে ভরে রাখছি, এইগুলো অন্যান্য টুকিটাকি জিনিস আছে, যেমন বিট লবণ বলো বা ওই খাওয়ার সোডা বলো, ওই রকম টাইপের জিনিসগুলো আছে। তো ভরার পর দেখতে পাচ্ছি এদিকে কিন্তু কয়েকটা কৌটোও ঢোকানো যাচ্ছে না, তো তার জন্য একটু ছোট্ট কৌটোগুলো সামনের দিকে ভরে অ্যাডজাস্ট করে রাখছি। আর বড় কৌটোগুলো ভাবছি সামনে এইখানে রেখে দিব। ভাবলাম চা চিনির কৌটোগুলোও না এইখানে ভরে রেখে দিই, যেহেতু দেখছি একটুখানি জায়গা আছে, তো সেই কারণে। আর ড্রয়ারটা না একটু উচ্চতা অনুযায়ী ছোট আছে জানো তো, তো সেই কারণে বড় বড় কৌটোগুলো আর ঢোকানো যাচ্ছে না। তো যেহেতু একটা ড্রয়ারের মধ্যে আমি সব কিছু জিনিস রাখার চেষ্টা করব, তো সেই কারণেই ভাবছি একটু যেরকম গুছিয়ে রাখা যায় সেইভাবেই রেখে দিই। দিলে চা চিনি বা মিছরি কৌটো মানে সমুজে খায়, তো সেগুলো একটু ঢুকিয়ে অ্যাডজাস্ট করে রাখতে পারবো। তো সেই কারণেই কিন্তু আমি একটু অন্যরকমভাবে সাজিয়ে রাখলাম। দেখতেই পেলে একটু ভালো করে অন্যরকমভাবে সাজিয়ে রাখলাম। যেভাবে প্রথমে রেখেছিলাম সেইভাবেই কিন্তু দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার সব কৌটোগুলো ধরছে না, তো সেই কারণেই কিন্তু অন্যভাবে একটু সাজিয়ে রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।